সাদা কাগজ আছে, পাশে আমার নাম লিখে নেবেন। বিজেপি বসিরহাট জিতছে, রেখা পাত্র। বিজেপি যেই প্রার্থী হোক তিনি জিতছেন। অর্জুন সিং যখন এতই জানে, তাহলে কেন হঠাৎ তৃণমূল কংগ্রেসে গিয়েছিল অর্জুন সিং? এটা কি জীবনের বড় ভুল অর্জুন সিং এর? শত্রুঘ্ন সিনহা বাংলা জানেন, বাংলা পড়েন, বাংলায় ওনার বাড়ি। ইউসুফ পাঠান বাংলায় থাকেন, বাংলায় বাড়ি, বাংলায় ওনার রোজগার। তারপরে কীর্তি আজাদ, তিনি বাংলায় থাকেন। পশ্চিমবাংলা সরকারে যে বড় দুর্নীতিগ্রস্ত হয়ে বড় মন্ত্রী হয়, প্রমাণ বলবো, পার্থ চ্যাটার্জি বাড়িতেই প্রায় 55 কোটি টাকা পাওয়া গেছে। তার মানিক ভট্টাচার্য ধরুন, তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক ধরুন। লোকসভার বিজেপির প্রার্থী ব্যারাকপুরের অর্জুন সিং এর গড় ব্যারাকপুর, সেই গড় ভাঙতেই কি শাসক দলের চক্রান্ত? কারণ পার্থ ভৌমিক রাজ্যের মন্ত্রীকে পাঠিয়ে দিতে হয়েছে ব্যারাকপুরে। আমার সঙ্গে রয়েছেন অর্জুন সিং, কথা বলার চেষ্টা করব। দাদা, একদম চক্রান্ত শাসক দলের আপনার বিরুদ্ধে? নমস্কার প্রথমে জানাই, চক্রান্ত তো কিছু নয়। এটা একটা ইলেকশন বিরোধী দাঁড়াবে। দেখুন, রাজ্যে মন্ত্রী হোক বা যেই হোক, এটাতে প্রমাণ হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের কাছে কোনো প্রার্থী ছিল না, তাই জন্য একজন মন্ত্রীকে নামাতে হয়েছে। কিন্তু আমার জন্য ভালো হয়েছে, এই মন্ত্রী দুর্নীতি থেকে নিয়ে তৃণমূলে অন্দরমহলে যত লোকের ক্ষতি, পয়সা নিয়ে কাউন্সিলর ভোট, পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়া, এটা নিয়ে ব্যাপক ক্ষোভ। সাধারণ মানুষকে ভোট দিতে দিল না। বিডিও এসডিও কে হাতে নিয়ে পঞ্চায়েত ভোট করলো, পৌরসভা ভোট তাদেরকে হাতে নিয়ে করলো এরা। আর যারা অরিজিনালি তৃণমূল কর্মী ছিল তারা এখন ঘরে ঢুকে গেছে। তা এটা শাসক দল ওকে টিকিট দিয়ে একদিকে আরো ভালো করে দিল, আমার মার্জিনটা অনেক বাড়বে। 200% দুর্নীতিগ্রস্ত, কিছু বাকি নেই। দুর্নীতি হওয়াটা এখানে একটা অলংকার। আপনি দুর্নীতিগ্রস্ত আছেন, তার মানে আপনার বায়োডাটার মধ্যে একটা অলংকার জুড়ে গেল। তাহলে আপনার আরো উঁচু স্থান বলছেন তৃণমূল কংগ্রেস, যদি দুর্নীতিগ্রস্ত হতে পারে। যদি আপনি দুর্নীতিগ্রস্ত হতে পারেন তাহলে আপনার স্থানটা অনেক 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 ভালো হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক উল্টো কথা বলছেন। জুমলাবাজি পার্টি, 2 নম্বরই পার্টি হচ্ছে বিজেপি পার্টি। আচ্ছা, বলে দিলে তো হবে না, প্রমাণটা তো দিতে হবে। আমি বলে দিলাম অমুক খারাপ, তো প্রমাণটা কি আছে? উনি বলছেন একদিকে বহিরাগতরা এসে বাংলায় ভোট করাচ্ছে, দখল করছে, লাঠি মেরে দিচ্ছেন, একটা কার্টুন শেয়ার হয়েছে। ঠিক আছে, এবার মমতা ব্যানার্জি দলে 3 জন বহিরাগতকে টিকিট দিয়েছেন। বিজেপি কোন বহিরাগতকে টিকিট দিয়েছে? মমতা ব্যানার্জি বলছেন কি যারা বাংলা জানে না, বাংলা বুঝে না, বাংলা চিনে না, তাকে বাংলা নিয়ে আসা হয়। মানে উনি যাকে বলবেন সে বাংলা থাকে বা বাংলা বুঝে বা বাংলা দেখে, সেটা ভালো। সত্যিকারে যদি দেখা যায়, শত্রুঘ্ন সিনহা বোম্বাইতে থাকেন, হয়তো বিহারের লোক, বিহারী বাবু বলা হয়তো। বললাম একটা সময় সিনেমাতে একটা বিহারী বাবু এসেছিল, তার জন্য উনার নাম। উনি আর্টিস্ট হতে পারেন, কিন্তু বাংলায় কি লোক ছিল না? বাংলায় কোনো পলিটিশিয়ান তৃণমূল কংগ্রেস কাছে নেই কি? কীর্তি আজাদকে আনতে হলো বিহার থেকে, তিনি 3 বারের বিজেপির এমপি ছিলেন, ওনার বাবা একজন নেতৃত্ব, অন্য জায়গায়, উনি তো বাংলা জানেন না। মমতা ব্যানার্জি প্রবলেমটা কি আছে, উনি যেটা বলবেন সেটাই সত্যি, আর সত্যিটা সত্যি হবে না। আজকে ইউসুফ পাঠান এখান থেকে 2000 কিলোমিটার দূরে বাড়ি, গুজরাটের লোক। একদিকে উনি গুজরাটের লোক সঙ্গে হেড করেন, আবার একদিকে গুজরাটের লোককে নিয়ে এসে এখানে টিকিট দিচ্ছেন। তো উনি যা বলবেন উনার হিসাবে ওটাই ঠিক। বলছে 400 যদি আপনারা পার করবেন,
অর্জুনদা বলছে 400 যদি পার করবেন তাহলে আপনারা ইডি সিবিআই কে দেখাচ্ছেন কেন? বারবার ইডি সিবিআই কে খেলাচ্ছেন কেন? আচ্ছা একটা বলুন তো, ডাইরেক্ট ইডি সিবিআই কোন কেসে এসছে? সব তো কোর্ট অর্ডারে ইডি সিবিআই এসছে। কালকাটা কোর্ট কি রায় দিয়েছে অমৃত। হ্যাঁ, কালকাটা কোর্টের রায়ের উপরে, সুপ্রিম কোর্টের রায়ের উপরে মামলা চলছে। মোদিজি বা অমিত শাহজির অর্ডার দিয়েছেন এখানে ইডি সিবিআই করা জানে, তাহলে প্রমাণ দেখান। আপনি চুরি করবেন, আপনাকে যদি ইডি সিবিআই ধরে বলবেন প্রতিহিংসা। সব থেকে বেশি চোর তো আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন কৃষ্ণনগরের সভা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা চোর, তো চোরটাতে একটা প্রমাণ দেখাবেন তো, একটা প্রমাণ। উনি ইডি সিবিআই এর কথা বলেন, ইডি সিবিআই কোর্ট অর্ডারে আসে, আমার উপরে উনি 165টা মামলা করেছেন যেদিন থেকে আমি বিজেপি করি। সেটা কোন কোর্ট অর্ডারে হয়েছে? এটা আমি তো একদম সামনে এক্সাম্পল আছে। মমতা ব্যানার্জি সত্যি একটা মিথ্যা কথা বলে উনি মিথ্যাকে এস্টাবলিশ করতে চান। অর্জুন সিং যখন এতই জানে তাহলে কেন হঠাৎ তৃণমূল কংগ্রেসে গিয়েছিল অর্জুন সিং? এটা কি জীবনের বড় ভুল অর্জুন সিং এর? দুটোই হতে পারে, একটা ভুলও ছিল, আর দ্বিতীয় তখন আমি কর্মীদেরকে বাঁচাবার জন্য একটা টাইমিং অ্যাডজাস্টমেন্ট করেছিলাম। কিন্তু তৃণমূল কংগ্রেস বা এখানকার সাধারণ মানুষ আজকে সার্ভে যদি করবেন, বাড়ি বাড়ি তো কারো থেকে জিজ্ঞেস করবেন, তখন তারা একটাই কথা বলছে কি অর্জুন সিং যে সিদ্ধান্ত নিয়েছেন ওটা সঠিক ছিল, মমতা ব্যানার্জি যে সিদ্ধান্তটা নেন সেটা সঠিক নয়। তার প্রমাণ উনি ইলেকশনের রেজাল্টের মধ্যে বুঝতে পারবেন। মঞ্চে বসে আপনি মঞ্চে ছিলেন সেদিন প্রার্থী ঘোষণা হলো, একদম ব্যারাকপুর থেকে সেদিনই পার্থ ভৌমিকের নাম ঘোষণা হলো। এখানে অর্জুন সিং সবাই বলে যে অর্জুন সিং ব্যারাকপুর গড়, সেটা কি জানা ছিল না শাসক দলের? দেখুন, শাসক দল যখন মানে দুর্নীতি বলা যায় নাকি, আমাদের পাপের ঘোড়া যখন ভরে যায় তখন মানুষের উল্টোপাল্টা কাজ করে, সেটাই আছে। এখন ডোন্ট কেয়ার মনোভাব হয়ে গেছে, জানে পুলিশ আর গুন্ডার সঙ্গে আছে, যা ইচ্ছা তাই করব, এই ধরনের মন্তব্য করে বা চিন্তা ভাবনা করে উনি এগোচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 42টা প্রার্থী আমি তুলে নেবো। মিথ্যা কথা বলে, ভীষণ মিথ্যা কথা। এই বয়সে অত মিথ্যা কথা বলা কি উচিত। বলছেন? বলছে 42টা প্রার্থী তুলে নেবো আপনারা যদি টাকা দেন সবাইকে। দেখুন, 3000 কোটি টাকা পাওয়া গেছে, রিকভারি হয়েছে। 3000 কোটি টাকা বাংলায় যারা চিটফান্ড করেছে তাদেরকে মোদিজি রিটার্ন করার জন্য বলেছেন, তো এটা তো কোনো ভুল কথা। টাকা করে পাবে বলছে, কিন্তু ক্যালকুলেশন ও মিথ্যা কথা বলে। 140 কোটি মানুষের উপরে হিসাব করছে, 140 কোটি মানুষের টাকা আছে। না, বাংলার গরিব মানুষের টাকা। বাংলা গরিব মানুষ, বাংলাতে পপুলেশন 140 করোড় আছে, কি বলবেন ওকে? কি বলছে আজকে মমতা? আচ্ছা, দিদিও তো, দিদি আর ভাইপো তো একই মিথ্যা কথা বলেন, একই এজেন্সি লিখে দিচ্ছে, আইপ্যাক লিখে দেয়, সেটাই ওনারা বলেন। কিন্তু বলার আগে তো ভাবতে হবে। যেটা সাধারণ উনি তো আপনি বলছেন যে এই ক্যালকুলেশনটা হতে পারে না, সেটা মঞ্চ থেকে আচ্ছা, মিথ্যা কথা বলে মানুষকে ভুল বুঝানো একটা অভ্যাস আছে। উনিই তো বলেছিলেন, উনি কত কথা মিথ্যা কথা বলেন চাঁদে, শুনেছেন তো। আর কি, রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন, আর কি বলবেন? অত বলেছেন, বললে আমার মানে একটা সম্মানীয় ব্যক্তিকে আমার মানে আমি মনে করি নাকি একটা আমার বাংলার মানুষ জানে। 4 লক্ষ ভোটে জিতবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনকে বলবো, যত আইপিএসরা এখন স্ট্যান্ড বাই আছে সবাইকে বাংলা থেকে তুলে নিয়ে যা, কোনো দেখি ক ভোটে জিতে। কি বলছেন? একটু বড় চ্যালেঞ্জ দিচ্ছি আমি বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারতে আপনি জানেন না, পুলিশকে দিয়ে ভোট হয়, গ্রামকে গ্রাম ভোটারদেরকে আটকে দেওয়া হয়। আমি ইলেকশন কমিশন কাছে বলছি আপনাদের মাধ্যমে, ইলেকশন কমিশন যত বাংলায় সাইড লাইনে অফিসার বসে আছে আইপিএস আইএসরা, তাদেরকে ইমিডিয়েট বাংলা থেকে বাইরে নিয়ে যাক, এদেরকে যাতে ওই ডিউটি না করতে পারে। আর এখন থেকে শুরু হয়ে গেছে, যারা কনস্টেবল যারা ভোটার আছে তাদের যে ভোটার ফর্মটা যে ইলেকশন কমিশন দেয়, পোস্টাল ব্যালেটটা সবটাই কেড়ে নেওয়া হচ্ছে, কেড়ে নিয়ে নিজে ভোট দেওয়া হবে। আমি চ্যালেঞ্জ করছি, আজকে আমি এও করেছি, এখন টুইটও করছি। বিস্ফোরক অভিযোগ না, ইটস এ রাইট। নিয়ে নেওয়া হয়েছে, নিয়ে এটা পুরোটাই
পুলিশ অফিসার আমার ব্যারাকপুরে তো লাটবাগান থেকে শয়ে শয়ে ব্যালট পেপার পুলিশ কমিশনারের লোক জমা করে নিয়েছে। তাহলে ওর জন্য তো জেতার ক্ষেত্রে চাপ হবে। কোনো চাপ হবে না, চিন্তা করছেন কেন? কি মনে হচ্ছে? 200% জিতবো। বলছি ওর জন্য একটা জিনিস দেখা যাচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিতে হবে না, আপনারা গ্যাস দিন না ফ্রিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার ফ্রি রাজনীতি করে না, যেটা দরকার আছে সেটাই করবে, যেটা দরকার আছে সেটাই করবে। আপনারা 2 নম্বরই পার্টি, আপনাদের নরেন্দ্র মোদী 2 নম্বরই। মমতা ব্যানার্জি বলতে হবে, মমতা ব্যানার্জি কথা কেউ শুনবে? বাংলায় 35টা সিটে উনি হারছেন, কি বলছেন? দেখে নেবেন। ভোটের পর কিন্তু বেরাবো, আমি আসবো আবার। আসুন, ওয়েলকাম আছে। এখন থেকে আপনার তো মমতা ব্যানার্জি বলেছিলেন কি ব্যারাকপুর জিতবেন, জিতেছিলেন। আবার বলছে আপনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেবেন বলে। ছাড়লেন কি? চ্যালেঞ্জটা বলুন না। না উনি কি ছাড়লেন? বলে আমাদের চ্যালেঞ্জ। না উনি কি ছাড়লেন না? কি বলবেন এইসব পলিটিশিয়ানরা? অত আবার রাজনীতি ছেড়ে দিবেন চ্যালেঞ্জ করেছে। উনি বলছে যদি লক্ষ্মী ভান্ডারটা আপনারা যদি গ্যাসটা ফ্রি করে দেন উনি রাজনীতি ছেড়ে দেবেন, 42টা প্রার্থী তুলে নেবেন, আপনাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। দেখুন গ্যাস আর যে কথাটা উনি বলছেন, উনি নিজের কথাকে সবসময় ওনারা মিথ্যা কথাগুলোকে এস্টাবলিশ করতে চান। আমার মনে হচ্ছে বাংলার মানুষ ওনাদের চিনে নিয়েছে। হাজার হাজার ছেলে বছর পর বছর রাস্তায় চাকরির জন্য বসে আছে, তাদের চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে। সেই সরকারের কোনো অধিকার আছে এইসব কথা বলা? যে সরকার কোটি কোটি টাকা দুর্নীতি টাকা ধরা পড়ছে মন্ত্রীদের বাড়ি থেকে, সেই সরকারের সেই সরকার মুখ্যমন্ত্রী সই ছাড়া কোনো ফাইল পাস হয়? বাংলা কোনো মন্ত্রী কোনো দাম আছে? কোনো দাম নেই, কোনো দাম নেই, সবটাই মুখ্যমন্ত্রীর কথায় চলে। আজকে বলুন তো, জ্যোতিপ্রিয় সারা ভারতবর্ষে 80 কোটি মানুষ রাশন পাচ্ছেন, 80 কোটি মানুষকে রাশন দেওয়া। আর এখানকার রাশন যিনি খাদ্যমন্ত্রী ছিলেন তিনি 20,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন, চুরি ধরা পড়েছে। কিছুদিন বলা হলো বালু খুব ভালো লোক, যেরকম শাহজাহানকে বলা হলো শাহজাহান ইজ এ গুড বয়, শাহজাহান একটা ভদ্রলোক, শাহজাহান একটা স্বতন্ত্রতা সেনানী। বাধ্য হয়ে মহিলারা আন্দোলন করেছে, মহিলারা। আচ্ছা সাজানো হলে, মিডিয়া কি, আপনি কি আমার ফরের কথা বলছেন? আপনি তো মমতা ব্যানার্জির কথা বলছেন, তাহলে আপনি সাজাচ্ছেন কি করে? মহিলারা যত কেউ খারাপ হোক, আমি খারাপ হই, আপনি খারাপ হোক, কোনোদিন কোনো মহিলা মা বোনরা দিদিরা নিজের কোনো ব্যাপারে প্রকাশ্যে মুখ কখন খোলে? এমনি খুলে দেবে? বলে না, কখনো বলে না। নিশ্চয়ই মাথার উপর থেকে জল চলে যাচ্ছে, তাই জন্য তারা মুখ খুলেছেন, তাই জন্য তারা লড়াই করেছেন। আপনি লিখে নিন, বসিরহাটের সিট ভারতীয় জনতা পার্টি জিতছে, লিখুন, সাদা কাগজ আছে। আমি দর্শকদেরকে বলবো, বঙ্গ টিভির দর্শকরা সাদা কাগজে লিখুন, পাশে আমার নাম লিখে নেবেন, বিজেপি বসিরহাট জিতছে। রেখা পাত্র, বিজেপি যেই প্রার্থী হোক তিনি জিতছেন। আপনি তো একদম বসিরহাট তো তৃণমূলের গড়। সময় আসবে। তাহলে নুসরত জাহানকে টিকিট দিল না কেন পার্টি? একজন মানুষ আমার বন্ধু লোক, তা সত্ত্বেও হাজিকে টিকিট দেওয়া হলো। শরীর অসুস্থ আছে বেচারা, কেন নুসরত জাহানকে টিকিট থেকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো? হিরো হিরোইনরা পর্দাতে ভালো লাগে, সিনেমা। দিদি উন্নয়ন নিয়ে বাংলার মানুষ খুব চিন্তিত আছে, অতই উন্নয়ন করেছেন বাংলা মানুষের, মানে কি বলে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অত উন্নয়ন হয়েছে। একজন রচনা কি দাঁড়িয়ে আছেন উনি, রচনা ব্যানার্জি, উনি টিভিতে ভালো শো টো করেন শুনেছি আমি। উনি নাকি যখন কলকাতা থেকে হুগলি যাচ্ছিলেন সব চিমনিতে ধোঁয়া দেখছিলেন, লাইন দিয়ে কারখানা বন্ধ আছে, উনি নাকি ধোঁয়া দেখেছেন সব। হ্যাঁ ওটা ভাবুন আপনি। তো এটা কি বলে যায়, মানুষ তার জবাব দিয়ে দেবে। থ্যাংক ইউ।